আন্দামান সাগরের গভীরে অবস্থিত ব্যারেন আইল্যান্ডে ভারতের একমাত্র আগ্নেয়গিরি আবার জেগে উঠেছে। গেল ২০ সেপ্টেম্বর এই সক্রিয় আগ্নেয়গিরি প্রবল বিস্ফোরণের ফলে আন্দামানে ৪.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তবে এর ফলে কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। জনবসতিহীন ব্যারন আইল্যান্ডের আগ্নেয়গিরির সেই দৃশ্য ভারতীয় নৌবাহিনীর এক যুদ্ধজাহাজ থেকে ধারণ করার পর তা যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিকে চলতি মাসে ১৩ ও ২০ তারিখ ২ দফায় স্ট্রম্বোলিয়ান ধরনের অগ্ন্যুৎপাত হয়েছে, যার ফলে আগ্নেয়গিরি থেকে লাগাতার অল্প মাত্রার লাভা ও ধোঁয়া বের হতে দেখা গিয়েছে। ভারতের আন্দামান নিকোবর শেষ অংশটি একটি ক্লাসিক সাবডাকশন জোন ও এই আগ্নেয়গিরিটিও টেকটনিক প্লেটের সংঘর্ষজনিত সাবডাকশন জোনে অবস্থিত, যেখানে ভারতীয় প্লেট বার্মা প্লেটের নিচে প্রবেশ করেছে। সেটির ফলে চাপ সৃষ্টি হয়, ম্যাগমা উপরে উঠে আসে এবং অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়। এই অগ্ন্যুৎপাতগুলো আপাতত ক্ষতিকর না হলেও ছাই এবং গ্যাস কাছাকাছি থাকা সামুদ্রিক প্রাণী ও প্রবাল প্রাচীরের ক্ষতি করতে পারে বলে সতর্ক করেছেন পরিবেশবিদরা। এছাড়াও বিমান চলাচলের ক্ষেত্রে ঝুঁকি তৈরি হতে পারে। এ কারণে বিষয়টি নজরদারি করছে ভারতীয় নৌবাহিনী ও ভূতাত্ত্বিক দপ্তর। জনবসতিহীন হলেও বন দপ্তরের বিশেষ অনুমতি নিয়ে দূর থেকে ব্যারেন দ্বীপের জীবন্ত আগ্নেয়গিরি দেখার সুযোগ রয়েছে। তবে বিজ্ঞানীদের কাছে এই দ্বীপ এক গুরুত্বপূর্ণ গবেষণার ক্ষেত্র হিসেবে কাজ করছে। আরাফাত ইয়াসার, RTV।